নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমি আছি, আমার সাথে আমার ননদ এবং মেয়ে। তো আমরা তিনজনা মিলে দুপুর 3টে নাগাদ আমরা বেরোলাম। আর বেরিয়ে এই ফার্স্টে অরবিন্দ ছাত্রাবাসে এলাম, কারণ ছাত্রীনিবাসগুলো একটু দূরে তারাবাগের ভিতরে। তো আমরা আগে ফার্স্টে ছাত্রনিবাসগুলোই দেখে নেব। তো এই হোস্টেলটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে, কারণ গত 2 বছর কোভিড থাকার কারণে ঠিকভাবে ছাত্ররা মানে অনুষ্ঠানটা পূর্ণ করতে পারেনি। তো এবছর 2 বছরের গ্যাপটাই পুরো পূর্ণ করে দিয়েছে একদম। মানে খুবই সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন কি সুন্দর কালারিং কাগজ কেটে কেটে একটা ময়ূর এবং পেখমগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে চারিদিকে রেখেছে। আর এগুলো অন্য হোস্টেল থেকে তত্ত্ব এসেছে, তো সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। দেখুন, যাদের আমন্ত্রণে আমরা গর্বিত, এটা লিখেছে। তো আর ভিতরে গিয়ে দেখি এদের থিম বা ভাবনাটা কি করেছে আজকে। আর এটা এমনভাবে প্যান্ডেলগুলো মানে কাপড় দিয়ে মুড়ে রেখেছে, মানে হোস্টেল বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো খুবই সুন্দরভাবে করেছে। তো এটা দেখে যা মনে হচ্ছে বর্ধমানের মানে যেই উল্লেখযোগ্য যেই স্থাপত্যগুলো আছে সেগুলোকেই হাইলাইট করেছে। তো এদের ভাবনাটা খুব সুন্দর। আর দেখুন ওয়াচ টাওয়ারটা আছে, আর তার উপর এরকম খুব সুন্দর ছোট ছোট লাইট দিয়ে উপরে আর ফুল দিয়ে খুব সুন্দর সিলিংটাকে কভার করেছে। আর এদিকে বর্ধমান রেল স্টেশনের গেটটা ইস্টার্ন রেলওয়ে লেখা আছে। তো বর্ধমানের যে উল্লেখযোগ্য স্থানগুলো সেগুলোকে খুব সুন্দর ছোট্ট ছোট্ট সোলার মানে কাগজ দিয়ে দেয়ালে মানে এঁকে তুলেছে। এটা খুবই ভালো লাগছে। মেঘনাথ শাহ এটা করেছে। পুরো রুমটা এইভাবে ডেকোরেট করেছে। আর বাইরে গিয়ে দেখি কি আছে। তো একটা রুমই এরা ডেকোরেট করেছে, আর বাইরে এসে পুরো ওপেন যেই ফেসটা আছে ওখানে সরস্বতী ঠাকুর আছে, মা সরস্বতী। আর তার সামনে অনেক চেয়ার রেখেছে যাতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বা ছাত্ররা বসবে তাই। তো এই পুরো কাজটাই কিন্তু এখানে হোস্টেলের ছাত্রদের দ্বারা। তো খুবই সুন্দর কাজ, মানে বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তারা এক একটা হোস্টেলে আছে এবং খুব সুন্দরভাবে জেনারেল ছাত্রছাত্রীরাই মানে এই কাজটা করে। তো এই চারিদিকটা খুবই অপূর্ব করে সাজিয়েছে। তার উপর গাছগুলো তো আরও সুন্দর বাড়িয়ে দিয়েছে। আর এই লাইটিংগুলো রাতের বেলায় এলে হয়তো ভালো লাগতো আরও, তো দিনের বেলাতেও খুবই সুন্দর লাগছে। বড় বড় লাইটিংগুলো দিয়েছে। তো ওভারঅল খুবই ভালো লাগলো। আর একটু এগিয়ে গিয়ে আমরা দেখব কেমন করেছে। তো আরও কিছু কিছু উল্লেখযোগ্যগুলো হাইলাইট করেছে এখানে, সেগুলো দেখি। যেমন এটা কাঠের যে ব্রিজটা করেছে এটা আমাদের নীলপুর যাওয়ার রাস্তায় পড়ে। আর এই একদিকে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি করেছে। আর এখানে জলটাও আছে, মানে ওখানে যেই বাঁকটা আছে সেই বাঁকে যেই ব্রিজটা সেটাই এখানে তুলে ধরেছে বোঝা যাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে আমাদের বর্ধমানে যেমন আই লাভ বর্ধমান লেখা থাকে, তো সেটাও করে দিয়েছে। খুব সুন্দর করেছে, খুবই সুন্দর। ও আর সামনে তো আরও সুন্দর একটা জিনিস, এটা তো দারুণ করেছে, দারুণ। এটা কি বলবো, মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে এটা দেখতে। মানে ছোট ছোট যে এই ভাবনাটা দারুণ, মানে 108 শিব মন্দিরটাকে ছোট 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 করে 100টা মন্দির তৈরি করে সেটাকে এইভাবে রেখে এবং মাঝখানে যেইভাবে থাকে 108 শিব মন্দির বর্ধমানের ঠিক সেইভাবেই তুলে ধরেছে। খুবই সুন্দর, জলাশয়ও করে দিয়েছে, দারুণ। আর তো এগুলো দেখার পর বেরিয়ে আসতে না আসতেই আমার মেয়ে ফুচকার দোকানে আমাদেরকে টেনে নিয়ে ফুচকা খেতে যাবে। তো যাই হোক, ফুচকা খাচ্ছি এখন। তো খাওয়ার পর আমরা চলে এলাম দ্বিতীয়। তো এখানে দেখবো এই হোস্টেলটা কেমন করেছে। তো গেটটা তো দারুণই করেছে, 2টো ময়ূরকে বসিয়ে দিয়েছে আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে এটা করে রেখেছে। আসলে হোস্টেলগুলো অনেক বড় বড়, জায়গাও প্রচুর। তো ভাবনা ভালো থাকলে ঠাকুর খুব সুন্দরভাবে করছে। এইভাবে একটা পরী এবং একটা পাখির বাসা করেছে এবং পাখির বাসাটাকে পাখা দিয়ে দিয়েছে, মানে দুদিকে একটা পাখি উঠছে এইভাবে বোঝাতে চেয়েছে। আবার এদিকে একটা মানুষও উঠতে চায়, মানে পাখিও উঠতে যেমন পারে তেমন একটা মানুষও উঠতে চায়, ঠিক এইভাবে হয়তো ভেবেছে এরা, ঠিক জানি না আমি। তো চলুন ভিতরে গিয়ে দেখি কেমন করেছে। আর এই সেলফি জোন করেছে একটা, খুব সুন্দর সেলফি তোলা যায়। আমরা চান্স পাইনি, তুলতে পারিনি। তো ঢুকবো এবারে ভিতরে। এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন ছাত্রাবাস।
এটাও তাই, যেগুলো পাঠিয়েছে আমন্ত্রণ লিপিগুলো সেগুলো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই আমন্ত্রণ লিপিগুলো যারা তৈরি করেছে খুব দারুণভাবে করেছে ছাত্ররা, খুব সুন্দর, অনেকটা সময় এবং অনেক দিনের পরিশ্রমের ফল এটা। তো এই দুদিকেই একদম দিয়ে প্যান্ডেলটা করেছে, বাকি আছে সব দিকেই। তো ভিতরে ঢুকবো, এই পেছন দিক দিয়ে করেছে এটা, মানে সামনে ভিতরে হোস্টেলে নয়, বাইরে পেসটা যেটা থাকে সেটাতেই মণ্ডপটা সজ্জিত করেছে। কিন্তু একবারও এগুলো দেখে মনে হচ্ছে না যে এটা একটা শুধুমাত্র সরস্বতী পুজো, ঠিক যেন দুর্গা পুজো, মানে দুর্গা উৎসবের মতন লাগছে একদম। লাইটগুলো তো খুব ভালো লাগছে, রাতে এলে দারুণ লাগবে জায়গাটা। আর গাছগুলো দেখুন, আর ফুলগুলো, ওফ কি সুন্দর। আর প্রতিমাকে এখানে সবুজ করে দিয়েছে, মানে গাছটা উপরে আর্টিফিশিয়াল গাছ দিয়ে করেছে। চলুন 3 নম্বর চলে এলাম, তো বিবেকানন্দ ছাত্রাবাস। তো এখানে গেটই এটা নারকেলের, মানে দিয়ে খড় দিয়ে নারকেলের মতন পেঁচিয়ে রেখেছে, আর গাঁদা ফুলের সত্যি করে ফুল দিয়ে মালা করে দিয়েছে। আর যখন ঢুকছি তখন একবার আলোটা লাল, একবার নীল হচ্ছে, নিয়ন আলো দিয়েছে, মুখে ফোকাস করছে। তো আমি দিদিকে বললাম মুখটা দেখাও, তো নিয়ন আলোয় মুখটা বেশ চকচক করছে। তো ভিতরে ঢুকেই দেখতে পেলাম একটা ঘট আছে, মানে যেটা আমাদের পুজো করার জন্য ঘট স্থাপন করা হয়, সেই ঘরটাকেই বড় করে স্বস্তিক আঁকা আছে তার মধ্যে। আর এটাই মানে প্যান্ডেলের মূল প্রবেশদ্বার, এটাই হলো প্রবেশদ্বার। খুব সুন্দর এই ভাবনাটা। আর ভিতরে গিয়ে দেখি এন্ট্রি লেখা আছে, তো আমরা এই দিক দিয়ে ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকে আমি অবাক, মানে আমি 5 মিনিট দাঁড়িয়েছিলাম এই মূর্তিটা দেখে। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা এই ছাত্রদের হাতের, মানে একজনকে আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন এই মানে ওরা নিজেরাই, লেখাও আছে দেখুন, নিজেদের হাতে এটা তৈরি। ভাবতে পারছেন কি সুন্দর করেছে, খুব সুন্দর। এটার কোনো মানে আমি বর্ণনা করতে পারবো না, আমার ভাষাও নেই। আমার দেখে খুব ভালো লেগেছে, এটা খুব ভালো লেগেছে। একটা মেয়েকে এইভাবে যে দেবীর স্থানে বসিয়ে খুব সুন্দরভাবে একটা করেছে নিজেরা, ওদের সত্যি খুব সুন্দর, ভালো হাত। আর নিচে সরস্বতী ঠাকুর আছে, পুজো হচ্ছে ওটা। আর এখানে দেখুন লাল লাল স্বস্তিক আঁকা, পুরো মানে প্যান্ডেলটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে, মানে সোলার করেছে। আর এই আলোটা ফোকাস করেছে মুখে, আর চারিদিকে নিয়ন হালকা আলো। আর এখানে ঠাকুর আছে, শিব ঠাকুর। তো শক্তি আর দেবী এখানে তুলে ধরা হয়েছে। ঘন্টা দিয়ে পুরো লাল লাল করে সাজানো হয়েছে পুরো দিকটা। তো এইভাবেই সজ্জিত করেছে হোস্টেলটা। বাইরে বেরিয়ে ভালো করে এটা তুললাম, ঘরটাকে স্থাপন করেছে। একটা পুজো হচ্ছে, একটা ঘট হয়ে দেবীর মানে আগমন যে হয়ে গেছে সেটাই বোঝাতে চেয়েছে। আর আরেকটা রুমে এটা বাইরে করেছে, আর পাশে যে হোস্টেলের রুম, সেই রুমটাকে এইভাবে সাজিয়ে তুলেছে গরুর। আমরা বাইরে চলে এলাম। বাইরে এই হোস্টেলেও তাই চেয়ার রেখে দিয়েছে যাতে কারোর বসতে অসুবিধা না হয়। আর প্রচুর ফুল গাছ লাগিয়েছে, প্রচুর চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গাঁদা, প্রচুর ফুল। এই ফুলগুলোর নাম কি একটা আমি ভুলে গেলাম। তো এই ফুলটা তো মোস্ট আকর্ষণীয়, এটা খুবই ভালো লাগছে দেখতে। ফুল গাছগুলো অনেক দিন ধরে যত্ন সহকারে লালন পালন করে ওরা বড় করেছে এই পুজোর জন্য। একটা পুজো মানে পুরো ছাত্রদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এত সুন্দরভাবে পুরোটা তৈরি করেছে। তো এদিকে দেখুন গাঁদাগুলো দেওয়া আছে, পুরোটা গ্রিনে ভর্তি, খুব দারুণ লাগছে। মানে মন্দিরের সঙ্গে মানে থিমের সাথে এই ফুলগুলো জাস্ট খুব সুন্দর, অপূর্ব। সবাই এটা খুব ভালো লেগেছে, সবাই খুব প্রশংসাও করছিলেন। খুব ভালো, এটা দারুণ, আপনারা দেখতে থাকুন। বিবেকানন্দ তো চলো, কোন দিকে যাবে? এদিকে বন্ধ, এদিকে যেতে হবে। হ্যাঁ
কোন দিকে গেট? এইদিকে বেরোনো। তো 4 নম্বরে আমরা চলে এলাম রবীন্দ্র ছাত্রাবাস। রবীন্দ্র হোস্টেলের ভিতরে গেটে দিয়ে ঢুকলাম। তো এখানে এই প্যান্ডেলটা আমি অনেকদিন ধরেই দেখছিলাম, বেশ খুব সুন্দর, মনে হচ্ছিলো একটা ভালো কিছু হচ্ছে। তো এখানে তুলে ধরা হয়েছে দশম মহাবিদ্যা, মানে তন্ত্র সাধনাকে এখানে তুলে ধরা হয়েছে থিমের মধ্যে। তো তাই মণ্ডপে ঢোকার সময়ই পুরো একদম ঘণ্টাগুলো আর একটু খোলাঙ্কুচি, মানে আমরা যে মানত করি কুচি দিয়ে, বা এখনও আমরা সবাই করি গাছে বেঁধে, তো সেই জন্য এই খোলাঙ্কুচিগুলো উপরে দিয়েছে আর ঘণ্টা দিয়ে পুরো ঝুলিয়ে রেখেছে। তো উপরটা দেখুন দেখাচ্ছি আমি, আর কাঠ দিয়ে এরকম মূর্তিগুলো করেছে, দশম মহাবিদ্যাকে তুলে ধরেছে। আর সংস্কৃত শ্লোক লেখা আছে, চারিদিকে স্বস্তিক চিহ্ন। তো পুরোটাই লাল, এখানেও নিয়ন আলো ব্যবহার করেছে। 24 গিয়ে দেখি। এবারে ভিতরে ঢুকে মা সরস্বতী ওখানে, আর এখানে যজ্ঞ হচ্ছে, মানে লাইট রেখেছে, প্রদীপ রেখেছে, তো যজ্ঞস্থল করেছে। আর পাথরের মতন, মানে মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন পাথরের করা মন্দির, মানে যে মণ্ডপটা সাজিয়েছে, তো খুব ভালো লাগছে। আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখছে ঠাকুর। আর বাইরের দিকটা হোস্টেলটা পুরোটা ছোট ছোট লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, আর এরকম গোল বাল্বগুলো, মানে নেস্ট লাইট যেগুলো, ওগুলোকে দিয়ে রেখেছে। আর এখানে সেই ভূতের মুখের মতন লাইটগুলো লাগছে, কিন্তু বাঁধাকপি টাইপের ওই লাইটগুলো ফুল বাগানে পুরোটা দিয়েছে। এখানেও তাই এক গাদা গাঁদা ফুল পরিচর্যা করে এতদিন ধরে বড় করে তুলেছে। এগুলো খুব সুন্দর, দারুণ লাগছে। আর হোস্টেলটা একবার দেখাচ্ছি, দেখুন পুরোটা ঠিক যেন একটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না, দারুণ লাগছে সত্যি। এই প্রথম আমি মানে এত সুন্দর ঠাকুর দেখলাম হোস্টেলে। আগের বছর দেখতে পাইনি, গত বছর ওরা মানে সেভাবে টাইম পায়নি, তো ভালো করতে পারেনি। এবছর একদম পুরো মানে 2 বছরের পুরো দিয়ে তুলে ধরেছে, মানে 2 বছরের যা ভাবনা ছিল 1 বছরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা, এই এত দূর অবধি যতগুলো দেখলাম তার মধ্যে সবগুলোই মানে একে অপরকে টক্কর দেবে সেরকম ঠাকুর। ফটো তুলছি সরে গা। তো শেষ আর 5 নম্বরে আমরা চলে এলাম নেতাজি ছাত্রাবাস। এখানে এন্ট্রিটাই করেছে একটা গম্বুজাকৃতি, এই ভিতর দিয়ে আমরা ঢুকছি। তো আমার মেয়ে আর দিদি দাঁড়িয়ে আছে, আমি ফার্স্টে দেখে আসবো, তারপরে দিদি যাবে। আর মেয়ে এখন খেলতে পেয়েছেও, খেলছে। তো সোলার মাধ্যমে এই মানে হোস্টেলটাকে একটা ছোট মডেল করেছে, এখানে পুরো নেতাজি হোস্টেলের মডেলটা তুলে ধরেছে একটা শোলা দিয়ে কেটে কেটে। ঘরটা খুব সুন্দর, হয়তো ছাত্ররাই বানিয়েছে, এখানে লেখা ছিল না কারা করেছে এটা। তারপর ভিতরে ঢুকেই নেতাজির একটা মূর্তি। তো 26শে জানুয়ারি তো গতকালই গেল, তো নেতাজি মূর্তি থাকাটাই স্বাভাবিক। আর এটা যেহেতু নেতাজি ছাত্রাবাস, তো এটা ডাল চাল দিয়ে করেছে। আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, দেখাচ্ছি। প্লাস্টিক ব্যবহার করতে বারণ করছে। এটা দেখুন একবার, আলু, সবজি, সমস্ত রকম সবজি দিয়ে
আর একটু এগিয়ে যাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, আলু আছে, কুল আছে, রসুন, পেঁয়াজ সব সবজি দিয়ে আমাদের জাতীয় পতাকাটা করেছে। তাই যে ছাত্রাবাস বর্ধমান বিশ্ববিদ্যালয়, এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। তো এটা হোস্টেলের মধ্যেই করেছে ঠাকুরটা, তো ভিতরে ঘরের দিয়ে যেতে হচ্ছে তাই। তো এবারে ভালো ভিড় হয়েছে, সবাই আছে। এখানে এন্ট্রি লেখা আছে, ঢুকবো। তো ঢুকে যেটা দেখতে পেলাম, বেসিক্যালি এখানে করেছে সামুদ্রিক জীবদেরকে তুলে ধরেছে। তো সমুদ্রের নিচে কীভাবে সামুদ্রিক জীবরা বসবাস করে সেটাই দেখিয়েছে। যেমন আন্দামানে গিয়ে দেখেছিলাম, তো এখানে সত্যিই সমুদ্রের নিচে ঠিক কোরাল, তারপরে এই যে জেলিফিশগুলো, ক্যাকটাস বা অক্টোপাস, সব মাছ, সামুদ্রিক যেই মাছগুলো হয় সেগুলো, শার্ক, সব কিছু ফুটিয়ে তুলেছে শোলা কালার ব্যবহার করে। খুব সুন্দর করেছে এটা, ভালো ভাবনা, এটাও খুব সুন্দর। তো দেখে আমি বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। আর এখানে প্লাস্টিক বোতলগুলো, যেগুলো মানে প্লাস্টিক যেহেতু ব্যবহার করতে বারণ করছে, যে তো সেই প্লাস্টিক বোতল দিয়ে খুব সুন্দরভাবে গাছ লাগানো যায় সেটাই দেখিয়েছে। আমাদের সব ঠাকুর দেখাও শেষ হয়ে গেল। আর প্রত্যেকটি হোস্টেলের ঠাকুরই খুবই সুন্দর, দারুণ লাগলো পুরো সন্ধ্যেটা। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।